অলরাইট, সো হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ অফ মাই চ্যানেল। তো আজকে আমরা বন্ধুরা মিলে ডিসাইড করলাম চলো নৈহাটির বড়মার দর্শন করা যাক। তারপর আবার কি, বেশি দেরি না করে আমরা চলে গেলাম নৈহাটির বড়মার দর্শন করতে। তারপর এখান থেকে আমরা ডালা কিনে ভেতরে পুজো দিয়ে আসলাম, কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাও না, সো নো ভিডিও। তারপর এখান থেকে এই দেখো 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 কিরমভাবে টিপ পড়ে দিয়েছে দীপক, কিরম করে টিপ পড়ে দিয়েছে। আরে ভাই কী করছিস তুই? তারপরে দেখো এটা মন্দিরটা যেটা তৈরি হচ্ছে, আগামী 1 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এটা। আর তারপর আমরা গেলাম, তারপর আমরা নৈহাটি স্টেশনে আমরা ভোলেবাবুকেও দেখে নিলাম রিয়েল একদম। তারপর এখান থেকে আমরা গেলাম কাকিনাড়া। কাকিনাড়ায় একটা হনুমান মন্দির আছে ভাই, খুবই স্পেশাল। তারপর এখান থেকে আমরা একটু মস্তি বস্তি করতে করতে গেলাম। তারপর আমরা পৌঁছেও গেলাম হনুমান মন্দিরে। উফ, জায়গাটা খুবই পিসফুল আর খুবই সুন্দর ছিল। আর দেখতে পাশে পাশে একটা খুব সুন্দর একটা বড় পুকুর, এখানে বোটিংও করা হয় গাইস, 20 টাকা পার হেড। সো আমরা ভেবেছিলাম করবো, তারপর আর করা হয়নি। বাট যাই হোক, পরের সিনটা দেখো। এটা হচ্ছে এই পাথরটা, এই পাথরটা নাকি ভাসে গাইস। ও ভাই হেভি ছিল এটা। তারপরে এই দেখো জয় শ্রীরাম, কমেন্টে জয় শ্রীরাম লিখে দাও গাইস। খুব সুন্দর মূর্তিটা, শোয়ানো আছে হাম্বা। তারপর এরপর আমরা গেলাম, একটা পাশে একটা শিবলিঙ্গ ছিল, ওটাও দেখলাম। বেশ জায়গাটা বেশ পিসফুল, তোমরাও আসতে পারো গাইস। আর কমেন্টে হর হর মহাদেব লেখো। কাকিনাড়া নেবে, অটোওয়ালাকে বলবে যে মাদ্রেল যাব, মাদ্রেল হনুমান মন্দির, তোমাকে নামিয়ে দেবে ওরা। আর তার পাশে একটা মন্দির ছিল শিব পার্বতীর, তো আমরা ওটাও দেখলাম ঘুরে ঘুরে। আর বেশ ভালো, খুবই সুন্দর। আকাশ তৃষা, এই হট আকাশ, রোহন তুই এদিকে এসেছিলিস? তোর গার্লফ্রেন্ডের নাম তৃষা ছিল? এস প্লাস ডি। তারপর এখানে নিচে বাচ্চাদের পার্কও ছিল গাইস, খুব সুন্দর। আর এখানে আমাদের দীপক ভাই ট্রাইসে। আর তারপরে আমরা গণেশ বাবুর দর্শন করে বেরিয়ে গেলাম। গণপতি বাপ্পা মৌরিয়া, টাটা।